আমার বাড়ির পাশে যে রয়ের প্রতিনিধি থাকে না তা আমি কিভাবে বলবো? আমার ঘরের পাশে যে রয়ের প্রতিনিধি থাকে না তা আমি কিভাবে নিশ্চিত করে বলবো? আমার উপদেষ্টা পরিষদে যে রয়ের প্রতিনিধি নাই তা আমি কিভাবে বলবো? আমি কিভাবে নিশ্চিত হব? আমার গণমাধ্যমগুলোর মধ্যে যে রয়ের গণমাধ্যম নয় আমি কিভাবে বলবো? তার মানে কোথাও আমরা স্থিতিশীল না হলেও ভারত কিন্তু স্থিতিশীল। ভারত কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যাবে যে কোনো সময়। আজকে আমি আমার দেশের যে কাঠামো, তাতে আমরা কেউ গরু খাই না, কেউ গরু খাই, কেউ মহিষ খাই না, কেউ গরু খাই। আমরা আমাদের মধ্যে কত রকমের বিভেদ, আমরা কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ আপনার হানাফি, কেউ হাম্বলি, হ্যাঁ, তো এরকম আমরা নিজেরাও কত ভাগে বিভক্ত। সেখানে ভারত একটা ভাগে বিভক্ত হবে, আর সেই ভাগটা হচ্ছে বন্দে মাতারাম। বন্দে মাতারাম যখন বলবে, আমার নারায়ে তাকবীর বলার গোষ্ঠী একটা পক্ষ হয়ে যাবে, আবার নারায়ে তাকবীরের বিরুদ্ধে আবার আরেকটা গোষ্ঠী দাঁড়াবে, আবার আপনার হচ্ছে জিন্দাবাদের পক্ষে একটা গোষ্ঠী থাকবে, আবার ইনকিলাব জিন্দাবাদ আরেকটা গোষ্ঠী থাকবে। মানে এই ইনকিলাব জিন্দাবাদ আবার আরেকটা গোষ্ঠী হয়েছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরেকটা গোষ্ঠী হয়েছে। এই যে গোষ্ঠীগুলা, আমরা নিজেরাই তো 300-400 ভাগে বিভক্ত হয়ে আছি। আবার আওয়ামী লীগের একটা ছুপারস্তম গ্রুপ আছে যারা আমাদের মধ্যে লুকিয়ে আছে। তার মানে ভারতের গোষ্ঠী একটা বাংলাদেশে আছে, পাকিস্তানের গোষ্ঠী একটা বাংলাদেশে আছে, আমেরিকান গোষ্ঠী একটা বাংলাদেশে আছে, আবার পশ্চিমা একটা গোষ্ঠী আমাদের এই কালচারাল গোষ্ঠী আমাদের বাংলাদেশে আছে। তার মানে এই নাস্তিক গোষ্ঠী, আস্তিক গোষ্ঠী, অনেক গোষ্ঠীর মধ্যে আমরা যখন চেষ্টা করবো নিজেদেরকে ঘুরে দাঁড় করানোর, তখন ভারত কিন্তু আর ওই সুযোগটাই আমাদেরকে দিবে না। আমরা চেষ্টা করতে করতে আমাদেরকে তারা শেষ করে দিবে, যদি না এখন আমরা ভাবি, আমরা যদি এখন চিন্তা না করি। আজকে ভারত যেটি করছে, ভারতের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে এভাবে আমি বলতে চাই না যে ভারতকে শত্রু বলো, ভারতকে বন্ধু বলো, ভারতকে কাছে ডাকো, ভারতকে দূরে ঠেলো, এগুলো বলতে চাই না। আমি বলতে চাই, বল বল বাহুর বল, জল জল গঙ্গার জল। নিজের কিচ্ছু নাই, নিজের কিচ্ছু নাই, শুধু শুধু আরেকজনের সাথে শত্রুতা তৈরি করছে। আরে ভাই, আপনি যদি মোহাম্মদ আলী ক্লের সাথে যুদ্ধ করতে চান, আপনার হচ্ছে শারীরিক যুদ্ধ, সেক্ষেত্রে মোহাম্মদ আলী ক্লের মতো কিছুটা শক্তি আপনার অর্জন করতে হবে। আপনি যেই ভারতের ক্ষেপণাস্ত্র আছে, যেই ভারতের অস্ত্রের শক্তি আমাদের চেয়ে কমপক্ষে 22 গুণ বেশি, সেই ভারতের সাথে তো আমরা এইভাবে আচরণ করতে পারি না। আমরা যেটা করতে পারি, নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য নিজেরা পরিকল্পিত পদক্ষেপ নিতে পারি। আমরা নিজেরা অর্থনৈতিকভাবে আজকে চরমভাবে ধসের মুখে যাচ্ছি। আমরা রাষ্ট্রীয়ভাবে ভারতের চেয়ে অনেক আপনার কাঠামোগত দিক থেকে ছোট অবস্থান বিলন করছি। এমন একটা অবস্থানে আমাদের যেটি করা দরকার ছিল সেটি আমরা করছি না। আমরা কি করা দরকার ছিল? আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা দরকার ছিল, আমাদের জনবলকে জনসম্পদে রূপান্তরিত করা দরকার ছিল, আমাদের সামাজিক কাঠামোকে আরও দৃঢ় করা দরকার ছিল। আজকে আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করছি, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করছি, গৃহযুদ্ধের দিকে আমরা ধাবিত হচ্ছি। এমন সময় ভারত যখন দেখবে যে এই দেশের অর্থনীতির অবস্থা খারাপ, এই দেশের সামাজিক অবস্থা খারাপ, এই দেশের যেই রাষ্ট্রীয় কাঠামো, ভৌগোলিক কাঠামো, সেখানের অবস্থা খারাপ, সেই দেশ আমার বিরুদ্ধে কথা বলে, আমি এই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, তখন আমাদের কি হবে? আমরা কি পারবো ভারতের মতো একটি এমন একটা বড় পরার শক্তির সাথে যুদ্ধ করে টিকে থাকতে? কখনোই পারবো না, সম্ভবই না। তাহলে আমাদের কি করা উচিত ছিল? আমাদের উচিত ছিল 7 সিস্টারের হুমকি না দিয়ে নিজেদের পায়ের মাটিকে শক্ত করা উচিত ছিল, নিজেদেরকে দৃঢ় করা উচিত ছিল। তার মানে নিজের পায়ে নিজেরা কুড়াল মারছি। নিজেদের পায়ে নিজেরা যদি এভাবে কুড়াল মারতে থাকি, তখন ভারতের বলেন, ভারতের আপনার মমতা বলেন, ভারতের মোদি বলেন, ভারতের যত রকমের শক্তি আছে, সব শক্তি এক হয়ে যাবে। আর আমরা এখানে এখন যেমন ভাগ ভাগ হয়ে আছি, তখন আরও ভাগ হয়ে যাব।